আছে, জানি না বাংলায় অনুবাদ হয়েছে। সেই কিতাবের নাম হচ্ছে আপনার তাকে মনে হয় ওজুবুস সালাত ওয়া হুকমু তারিকিহা, নামাজের আবশ্যকতা। আমি আরবিতে বইটি পড়েছিলাম, এবং বেনামাজির হুকুম বই। তারপর বেনামাজি সম্পর্কে জানতে হলে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি কিতাব রয়েছে, যা লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে, ভারতে। নামাজ ত্যাগকারীর বিধান, এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসে তার অন্তরে নামাজি হয়েছে। সুতরাং এই বইটিকে আপনার প্রচার করার চেষ্টা করুন, যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজ যেন আদায় করার জামাতে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক আমাদের সার্বিক জীবনে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার যেন দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, রুকু থেকে যাওয়ার সময় আর ওঠার সময়, হ্যাঁ, রুকু থেকে উঠে সেজদায় যাওয়ার সময়, সেজদা যাওয়ার সময় আগে হাত রাখতে হবে না হাঁটু রাখতে হবে? এই ক্ষেত্রে সহিহ হাদিস যেটি, সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে, আগে হাত রাখতে হবে। রাখার সময় হাত রাখলেন, আর ওঠার সময় বেশি সহিহ হচ্ছে, উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন। তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন, আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন। এটি হচ্ছে উত্তম তরিকা, আর এটি হচ্ছে সহিহ হাদিসের ভিত্তিতে। সহিহ হাদিস ইনশাআল্লাহ তাআলা আমি নোট করে রেখেছি, এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব। আরেকটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা, যে প্রচলিত নামাজে আগে হাঁটু রাখা, আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া। তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো, হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে উঠা। এর দলিল অধিকাংশ আইম্মায়ে কেরাম যঈফ বলেছেন। আর যদি শাইখ ইবনে বাজ যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে, কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম, আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে যঈফ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদেশ সেটা হচ্ছে যে ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর, তোমরা উটের মতো বসবে না, তোমরা উটের মতো বসবে না। উট কেমন করে বসে? আগে হাঁটু রাখে, উটের হাঁটু এইভাবে ধরতে হবে। উটের হাঁটু তার সামনের পায়ে আছে, সামনের পায়ে হাঁটু আছে, পিছনের পায়ে হাঁটু নেই, হাঁটু আছে সামনের পায়ে, তা হাঁটু পাড়ে তারপরে বসে। তোমরা হাঁটু পেড়ে বসিও না, এই ব্যাখ্যা করা হয়েছে এই হাদিসে ফালা ইয়াবরু কামা ইয়াবরুকুল বাইর। তারপর ওয়াল ইয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, দুই হাত আগে রাখো হাঁটুর আগে। যদি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলেম হওয়া সত্ত্বেও তার তাহকিক, তার গবেষণা এর বিপরীত, সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না। বেশ কিছু সালাফি আলেমগণ এদিকে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা সহিহ হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন, তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু। আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান, এটি আশা করি সহিহ। হ্যাঁ, ওটি একটা মশলা ইনশাআল্লাহ তাআলা ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে। সেজদা করার সময় সেজদা করার সময় 7টি অঙ্গের উপর সেজদা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে আদেশ করা হয়েছে 7টি অঙ্গের উপরে সেজদা করার জন্য। 7টি অঙ্গ জানাই আছে, হ্যাঁ, 2 হাত, হ্যাঁ, 2 পা আর 2 হাঁটু, 6টা হইল। আর আগে আমাদের সমাজ নাকি বলে, হ্যাঁ, কপাল আর ওর সাথে নাক, হ্যাঁ, দুটোই লাগাইতে হবে। জি, দুটোই লাগাইতে হবে। জি, নামাজ সম্পর্কে হ্যাঁ, অভ্যাস নাই, সেজন্য অভ্যাস করেন। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ওইভাবে নামবেন। বৃদ্ধ লোকদের জন্য
শেখ বাজ রহমতুল্লাহ এই ফতোয়াটা লিখেছেন, ওনার মত, আর আমাকে ভালো লেগেছে। আমি যে বইটা অনুবাদ করেছি তাতে আছে। কিন্তু উনি বলেছেন যে বৃদ্ধ লোকদের জন্য আগে কোনটা রাখা সহজ? না, আগে হাত রাখা, আর হাতটা রেখে আস্তে করে নামলে। তো বৃদ্ধ লোকের জন্য হাতটা রাখা আগে সহজ। হ্যাঁ, আর যারা যুবক লোক তাদের হাঁটু রাখতে অসুবিধা নেই। বৃদ্ধ লোক যদি হাঁটু রাখতে যায় তো হয়তো পেট বড় আছে, আছাড় খেয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, হাঁটুতে ব্যথা থাকতে পারে। তো হাতটা রেখে দিয়ে তারপরে হাঁটুটা বৃদ্ধ লোকদের জন্য। এই জন্য তিনি বলেছেন যে এই ক্ষেত্রে অসুবিধা নেই, উত্তম শুধু আগে হাত রাখা, বাকি যদি কারো কোনটা অসুবিধা হয় তো যেটা যার জন্য সুবিধা রাখতে পারে। আল্লাহু আলাম। প্রশ্ন করছেন যে ফরজ নামাজ ছাড়া সব ধরনের সুন্নত নামাজ না পড়লে ক্ষতি হবে কি? দেখেন, নামাজ ফরজ নামাজ, আমি গত সপ্তাহে একটা উদাহরণ দিলাম, উদাহরণটা দিলাম, আমাকে ভালো লাগলো উদাহরণটা দিতে, যে যদি আপনাকে স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, আর মাদ্রাসায় দীর্ঘদিন পড়েছি, স্কুলেও পড়েছি, তো কিছু ছেলে আমাদের সাথী সঙ্গী থাকতো, তারা বলতো আরে 33 মার্ক পেয়ে যাব, অসুবিধা নেই, পাশ করে যাব। তো কিছু ছেলেদের চিন্তা হলো যে পাশ করতে পারবো কিনা। তো যারা পাশ করতে চান ফরজ 17 রাকাত পড়ে 33 মার্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বলেন না আমি 33 নেব না, আমি মোটামুটি কমপক্ষে 50-60 নেব, সেকেন্ড ডিভিশন তো নেব, ফার্স্ট না হলে সেকেন্ড ডিভিশন নেব, তাহলে সুন্নত বেতর সহ পড়তে হবে। সুন্নত বেতর সহ পড়তে হবে। বিশেষ করে বেতরের আরো গুরুত্ব রয়েছে, আর ফজর সুন্নতের গুরুত্ব রয়েছে। সুতরাং সুন্নত 12 রাকাত আর বেতর 1 রাকাত 13। হ্যাঁ, 13 আর 17 কত হলো? 30 রাকাত। 30 রাকাত নামাজ দৈনিক যে ব্যক্তি পড়বে, আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। আশা করি সেকেন্ড ডিভিশন নামাজে পেয়ে যাবে। কেউ যদি না সেকেন্ড ডিভিশন না, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, কত ছেলে ভাই দোয়া করেন যাতে পাশ করতে পারি, কারণ পাশ না করলে তখন টিকিট দিত না, দেশে যেতে পারতো না। কত ছেলে যে কান্না করতো আল্লাহ পাক জানে। বন্ধু বান্ধব অনেকে পরিচিত এরকম আছে, বিবাহ করে এসছে আর বছরে একটা টিকিট তাও দেবে না, 2-2,500 রিয়াল ব্যাপার। ছাত্র কোথা থেকে তার স্টাইপেন্ড অল্প 500 টাকা তখন দিত, 520 টাকা, তা দিয়ে কি করে টিকিট কিনে যাবে? যেতে পারতো না বাড়ি, কান্না শেষ থাকতো না। সুবহানাল্লাহ। তাহলে কারো তো পাশ করার চিন্তা, কারো সেকেন্ড ডিভিশন পাওয়ার চিন্তা। আর যারা ভালো ছেলে তাদের চিন্তা হচ্ছে যে না, আমার যে এক্সিলেন্টটা 90 না ছুটে যায়, 90-র উপরে থাকতে হবে, কারণ এখানে 90 না হলে ডিস্টিংশন হয় না বা এক্সিলেন্ট হয় না। তো 90 হলে একটা ফায়দা কি ছিল, প্রত্যেক বছর একটা গিফট ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে, ভালো একটা মোটামুটি অ্যামাউন্ট, খারাপ না, ছাত্রদের জন্য যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট। তো তাদের চিন্তা যে না 90-এর উপরে থাকতে হবে, 90-এর নিচে যেন না আসে, 90-এর উপরে 92 হোক 95 হোক যাই হোক, কিন্তু 90-এর উপরে থাকতে হবে। তাহলে আপনি কেমন হতে চান নামাজি, এটা আপনাকে জিজ্ঞাসা। যদি আপনি মনে করেন না আমি ডিস্টিংশন, আমি চমৎকার হতে চাই, আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন হতে চাই বা লেটার মার্ক পেতে চাই, তাহলে আপনাকে ফরজ 17 রাকাত, সুন্নাত বেতর 13 রাকাত, আর তার সাথে তাহাজ্জুদ পড়তে বলবো আরো 8 রাকাত, 8-3 11 রাকাত বেতর, হ্যাঁ বেতর সহ। আর তার সাথে সাথে আরো যদি ভালো করতে চান যে না 90 শুধু থাকবো না, আমি 95-এর উপরের দিকে যাব, হ্যাঁ নামাজের ক্ষেত্রে, তাহলে ইশরাক পড়েন, সালাতুদ দোহা পড়েন, আরো মাঝে মাঝে আপনি নফল নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়েন। এই হচ্ছে নামাজের ভাগ। আর এইভাবে বুঝতে হবে বাংলাদেশে, ইন্ডিয়াতে নামাজি, পাকিস্তানে নামাজি কেমন, যারা নামাজি তারা সবগুলিকে সমান মনে করে, ফরজ যেমন তেমন বসে যে নফলটা পড়ে ওটাও তাদের কাছে ওই রকম, একই রকম। আর যারা পড়েন এত বোঝা উঠাতে পারবো না, এর সাথেই 17 রাকাত পড়তে পারবো না, সুতরাং ফরজও পড়ে না, সুন্নত তো পড়েই না, ভেতরে তো পড়েই না, ও তো তাহাজ্জুদ ওসব তো নেই, ফরজই পড়ে না, বেনামাজি নামে মুসলিম। বুঝতে পেরেছেন? যদি আমাদের আলেমরা এইভাবে ভাগ করে দিত, পাস করতে চান ফরজটা কমপক্ষে আদায় করেন। অনেক পাস করা লোক আছে, সালাম ফিরে টান দিল, পাস কর 33 মার্ক। বুঝতে পেরেছেন? 50-60 পেতে চান তাহলে সুন্নতের বেতর পড়েন, আর বেশি পেতে চান 80-90 পেতে চান, লেটার মার্ক চান, তাহলে তাহাজ্জুদ ধরার চেষ্টা করেন, ইশরাক দোহা এগুলি নামাজ পড়ার চেষ্টা করেন। আশা করি যথেষ্ট বোঝার জন্য এতটুকু। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।